আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। বিশ্বের একমাত্র নন স্যাটেলাইট এবং নন এফএম রেডিও স্টেশন এসআর রেডিও স্টেশন, যেখানে শুধু শুনতেও পারবেন, বলতেও পারবেন, একমাত্র প্ল্যাটফর্ম। আমরা বিগত দিনে বহুত বিষয় নিয়ে কথা বলেছি, আলোচনা করেছি এবং আমাদের বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের এই ধারাবাহিকতা ইনশাল্লাহ চলতে থাকবে। আজকে যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রবাসী, আসলে প্রবাসী এই তিনটা শব্দের মধ্যে এমন একটা পাহাড় সমান মিনিংস রয়েছে বা এর ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, যেটা আসলে আমাদের কল্পনা পায়। প্রবাসীদের আসলে এদের একটা মানুষ যখন প্রবাসী হয় বা প্রবাসে আসে, তখন তাদের জীবন প্রণালী সম্পর্কে যদি তুলে ধরা হয়, তাহলে আমার মনে হয় ইতিহাসের পাতায় নতুন করে বা আর অন্য কোনো মানে ইতিহাস পড়া লাগবে, মানুষের ইতিহাস পড়া লাগবে জ্ঞান অর্জন করার জন্য। শুধু তাই না, আমি মনে করি যদি কোনো সন্তান যদি আদর্শবান এবং সৎ হালালভাবে জীবনযাপন করতে চায়, তাহলে একজন প্রবাসীর জীবনের গল্প বা তার প্রবাস জীবনের যারা বসবাস করে, ডিপার্চার বহিরাগমন করে এবং যারা কর্মের জন্য রিজিকের সন্ধানে দেশের বাইরে অবস্থান করে, তাদের ইতিহাস পড়লে বা তাদের ইতিহাস পড়াইলে তারা প্রকৃত সন্তান, সুসন্তান, প্রকৃত নাগরিক এবং প্রকৃত দেশপ্রেমিক হিসেবে গড়ে ওঠে। দেশপ্রেমিক হওয়ার জন্য, সুসন্তান বা সুনাগরিক হওয়ার জন্য অনেকগুলো কাঠামোগত এবং প্রণালী আছে। তার মধ্যে আমি মনে করি এই প্রবাসীদের জীবনের ইতিহাস একটা শিক্ষণীয় ব্যাপার। প্রবাসী প্রবাসী আসলে শব্দের অর্থ হচ্ছে, আমরা যেটা বুঝি যে নিজের দেশ বা নিজের জন্মভূমি ত্যাগ করে অন্য দেশে বা বিভিন্ন দেশে বসবাস করে জীবনযাপন করা, বা সেখানে অন্য দেশে অবস্থান করে জীবন জীবিকা অর্জনের জন্য জীবন পরিচালনা করা এবং বেঁচে থাকার যে একটা সংগ্রাম, এই সংগ্রামটা দেশের বাইরে থেকে যারা করে, মূলত আমরা তাদেরকে প্রবাসী বলি। এটা একটা সাহিত্যিক ভাষায় ব্যাখ্যা দিলাম। আর প্রবাসী আসলে মূলত এই ব্যাখ্যাটাই স্থগিত নয় বা এটাই শেষ নয়। একটা প্রবাসীর এটাই শেষ নয় বা এটাই তার মানে ব্যাখ্যা নয়। একজন প্রবাসীর মূলত বা মেন যে ব্যাখ্যা বা মেন যে কথা, সেটা হচ্ছে একজন প্রবাসী সমস্ত কিছু ত্যাগ করে এবং আপনজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী এবং পরিবার পরিজন ছেড়ে, নিজের দেশ ছেড়ে এই যে দূর প্রবাসে থাকে, অধিকাংশ প্রবাসীর জীবন কাহিনী যদি দেখেন, আমি বা দেখেছি যে তাদের জীবনে সব থেকে ঠকে যাওয়া মানুষগুলো এই প্রবাস জীবনে সব থেকে বেশি, এবং তাদেরকে চরমভাবে ঠকানো হয় এবং তাদেরকে বঞ্চিত করা হয় সব দিক থেকে। যদি এর একটা ব্যাখ্যা করা হয় তাহলে বহুত সময় লাগবে। দেখেন, প্রবাসীরা দেশের বাইরে থেকে এবং কষ্ট করে, একটা তো কষ্ট আছেই, শারীরিক কষ্ট তো আছেই। যেমন শারীরিক কষ্টের ভিতরে
তারা যখন দেশের দেশে যখন থাকলে তখন কাজ করতো, সেটা তো একটা কাজ, এবং দেশের বাইরে এসে যখন কাজ করে কাজের সমস্যা, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট হয়ে থাকে। যেমন কাজ করে সঠিক বেতন পায় না, মজুরি পায় না, এবং বিভিন্ন কর্মচারীর বিভিন্ন জায়গা থেকে তারা আহ, কি হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়, এবং জুলুম নির্যাতনের শিকার হয়। এবং এই নির্যাতনের মেন যে বিষয়টা সেটা হচ্ছে বৈধতা। তারা অবৈধভাবে তাদের জীবনযাপন করা লাগে। প্রবাসে সব কিছু খরচ করলো, টাকা খরচ করলো, হ্যাঁ, দেশে হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশের বাইরে আসলো, দেশের বাইরে এসে, এবং দেশের বাইরে এসেও শান্তি নাই। কেমন করে শান্তি নাই? দেখেন, তাদের কাগজপত্র ঠিকমতো পায় না, বিভিন্ন দেশগুলোতে তারা ঠিকমতো তাদের ন্যায্য অধিকার পায় না, বেতন কাজ করে বেতন পায় না, হ্যাঁ, এবং মালিক পক্ষ বিভিন্নভাবে তাদেরকে ঠকিয়ে দেয়, বেতন আটকায় রাখে, নির্যাতন করে, কাজ ডিউটি বেশি করায়, বিভিন্নভাবে মানে শ্রম আইনের যে বিষয়গুলো আছে সেগুলো ভঙ্গ করে। শ্রম আইন করা হয়েছে, কিন্তু আইনের জায়গায় আছে, কিন্তু সেই আইন মানা হয় না। কিছু কিছু দেশে আছে যেগুলা লেবার স্ট্যাটাস অফ লেবার, মানে যেটাকে বলে হয় শ্রম আইন, যারা রুলস ফলো করে বা মানে, ওই সব দেশগুলোতে শ্রমিকরাও কাজ ভালো করে, তারাও সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, বা প্রবাসীরা জীবনযাপন করতে পারে ঠিকমতো, তারা তাদের সঠিক মূল্যায়নটা পায়। সেই সব জায়গাতে তারা ভালো থাকে বা ভালো আছে। কিন্তু যে যে দেশগুলোতে এই বিভিন্ন ধরনের বলেন যে শ্রম আইন বা শ্রমিকের যে অধিকার সেগুলো দেওয়া হয় না, বা তাদের যে নির্যাতন বা জুলুম করা হয়, এটার কারণে তারা আরও বেশি অসুস্থ হয়ে যায়। এবং দেখেন, অধিকাংশ প্রবাসীরা তারা কাজের ক্ষেত্রে কষ্ট পায় যতটুকু, তার থেকে বেশি কষ্ট পায় তাদের পরিবার পরিজন এবং মানসিকভাবে কষ্ট পায়। পরিবার পরিজন এবং মানসিকভাবে কষ্ট পাওয়ার কারণে অধিকাংশ প্রবাসীরা তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়, এবং বিভিন্নভাবে তাদের